বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। কি লাগছে বাচ্চুরে বলে ফেল। তুই আমাকে এত হিংসা করিস আগে বুঝিনি তো? মানে আমি তোকে হিংসে করি? করিসই তো। তোর এরকম মনে হওয়ার কারণটা কি আমি জানতে পারি? আমি যে এত সুন্দর দেখতে কই আগে বলিসনি তো তুই? তুই সুন্দর দেখতে সেটা আমি তোকে বলিনি। ঠিকই তো বলিসনি তো। আজকে ভালো করে নিজেকে আয়নায় দেখে তবে বুঝতে পারলাম তুই তো এতদিন ধরে দেখছিস। বুঝেছি তুই হিংসায় বলিসনি। তোর মাথাটা দেখছি সত্যি গেছে। সে তো বলবি, আমাকে দেখছিস আর হিংসায় জ্বলছিস। আমি কি আর বুঝি না? তবে শুনে রাখ, তোর যতই হিংসা হোক না কেন আমি একটা ব্যাপারে একেবারে ফাইনাল করে ফেলেছি। কি ফাইনাল করেছিস? আমি সিনেমায় নামবো। হ্যাঁ, তুই সিনেমায় নামবি? সিনেমাকে গুপ্তিপাড়ার পুকুর নাকি যে ইচ্ছে হলেই নেমে পড়ে যায়? এসব তো বলবি এখন। তুই তো ভালো করে জানিস আমার মতো এমন একটা স্মার্ট হ্যান্ডস্যান্ড ছেলে সিনেমায় হিরো হলে চারিদিকে কেমন ফাটাফাটি কেস হয়ে যাবে। নামটা শুধু একটু চেঞ্জ করে নেবো এই যা। ভাই রে, ওটা হ্যান্ডস্যান্ড না রে, হ্যান্ডসাম হবে। আর তুই সিনেমা করলে সত্যি সিনেমা হলগুলো ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। এসব তো বলবি। শোন, একটা কথা তোকে বলে দিচ্ছি, একদিন এই বিচ্ছু শর্মার একটা প্যারাগ্রাফ নেবার জন্য দেখবি লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। স্বপ্ন দেখতে হয় রে, স্বপ্ন, রঙিন স্বপ্ন। ওরে মুক্কু, ওটা প্যারাগ্রাফ নয়, অটোগ্রাফ হবে। বিশ্বদা, বাচ্চুদা, তোমাকে লগে একটা জরুরি কথা কোনের আছে। আরে গনসে, তুই কি হয়েছে রে? কি জরুরি কথা? আমি হয়তো সপ্তাহখানেক স্কুলে যাবো না, আর থেকেও যাইতে পারবো না। চিন্তা করিও না। কেন 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 রে গনসা, কি হয়েছে তোর? ও, কোথাও বেড়াতে যাচ্ছিস? না, আমি যাইতাছি না, আইতাছে। এই বাবা, কে আসছে? আমার এক মাস তুতো দিদি, সেই আমেরিকায় থাকে, আমাকে বাড়িতে আইতাছে। ওরে লইয়া ছবি তুলতে বাইর হইতে হইব আমার। আমেরিকা থেকে তোর দিদি আসছে? মানে স্বদেশী ভাইয়ের বিদেশি দিদি? তুই কি বললি? ছবি তুলতে আসছে? হ, দিদি শুনছি বিখ্যাত ফটোগ্রাফার। যা সন্দেহ করেছি ঠিক তাই হলো। তুই আবার কি সন্দেহ করেছিস? খবর পেয়ে গেছে যে এখানে একজন ভবিষ্যতের সিনেমার হিরো আছে। ব্যাস ছবি তুলতে চলে আসছে আমার। আমেরিকা রে, আমেরিকা বিশাল বিদেশ, হেব্বি উন্নত। ওরা সব খবর না আগে ভাগে পেয়ে যায়, বুঝলি? হেইডা তোমারে কে কইলো? দিদি তো জন্তু জানোয়ারের ছবি তোলে, যারে কয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। জন্তু জানোয়ারের ছবি তোলে? বেশি হাসিস না,
তোর দিদি যখন আমাকে দেখবে না রে, সব কেমন ভুলে যাবে দেখবি। তখন দেখবি শুধু আমারই পড়াবাট পড়াবাট ছবি তুলছে। হ্যাঁ, যদি তোমারে কোনো জন্তু ভাইবা ছবি তোলে তাইলে অন্য কথা। গানসা, তোর ওই এক পিস আমেরিকান দিদি আছে বলে বেশি বড় বড় কথা বলছিস না? বিচ্ছু, ঠিক আছে রে গনসা, তবে আমাদের সাথেও একবার আলাপ করিয়ে দিস। এইটা তো নিশ্চয়ই দিন। আমাগো বাটুলদার সাথে তো দেখা করাইতেই হইব। হ্যাঁ গো, দেশে যদি একখান স্ট্যাচু অফ লিবার্টি থাকে, আমাগো তো বাটুল দি গ্রেট আছে নাকি? আরে বাস, দারুণ বলেছিস। গানসা, তুই এখন বাড়ি যেতে পারিস, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। থাক, আর বেশি গরম করন লাগবো না, বাস পইয়া উইরা যাইব। ওই তো মাথা, আমি বরং যাই। গানসা, তুমি বুঝি মিমি? হ্যাঁ, আপনার কথা আমি শুনেছি। মিট করতে পেরে খুব ভালো লাগছে। বাটুলদার কথা তুমি শুনেছো মিমি দিদি? হ্যাঁ, পড়েছি। পৃথিবীর শক্তিশালী মানুষদের নিয়ে একটা বই বেরিয়েছিল আমেরিকায়। সেই বইতে ছবিও দেখেছি। এই বলছিলাম, আমাদের ব্যাপারে কিছু লিখেছে বইতে? সরি, লেখেনি। শুনলাম তুমি নাকি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওই শখ বলতে পারেন। জন্তু জানোয়ারের ছবি তুলতে আমার খুব ভালো লাগে। মানুষের ছবি তোলো না তুমি? তুলি তো, তবে কম। তেমন মানুষ আর কোথায়? তা ভারতে তুমি ছবি তুলতে এসেছো বুঝি? হ্যাঁ, স্পেশালি হাতির। হাতি? আমি মানে হাতি? এত কিছু ছেড়ে তুমি হাতির ছবি তুলবে? এলিফ্যান্ট? ওয়াও, কি ইন্টারেস্টিং সাবজেক্ট। হাতির ছবি তোলা কিন্তু খুব রিস্কি, জানো তো? তার থেকে মানুষের ছবি তোলা সহজ। জানি তো, এই পশ্চিম বাংলায় পুরুলিয়া জেলা, তারপর ধরুন বিহারের ধলভূমে দলমা পাহাড়ের জঙ্গলে, সেখানেও তো হাতি আছে, তাই না? ধলভূম, দক্ষিণ চাইবাসা, উত্তর চাইবাসা, পোড়াহাট, কলহান, তারপর সারান্ডার জঙ্গল। রাইট, সারান্ডার জঙ্গল। আমরা সারান্ডার জঙ্গলেই যাব। আমরা? মানে কাদের সঙ্গে যাচ্ছ তুমি ছবি তুলতে? কেন? আপনি, তারপর বাচ্চু, বিচ্ছু, গনসা, দারুণ টিম। আপনার সঙ্গে জঙ্গলে একসঙ্গে হাতির ছবি তুলতে পারলে আমার এবারের এই এক্সপেডিশন সার্থক হবে। বাটুলদা, প্লিজ আপনি রাজি হয়ে যান। প্লিজ বাটুলদা। হ্যাঁ বাটুলদা, রাজি হয়ে যাও, দারুণ হবে। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, তুমি, আমি আর হাতি। উফ, আমি হাতির পিঠে চড়বো, মিমি দি ফটাফট ছবি তুলবে, তারপর সেই ছবি বইতে বের হবে, তারপর। থাম, চুপ কর তুই। শোনো মিমি, তোমার প্রস্তাবটা মন্দ নয়, তা কবে যাবে বলে ঠিক করেছো? আপনি জবে বলবেন, আপনি তো আমাদের গাইড। কি বলো তোমরা? হ্যাঁ তো। ভারী চালাক মেয়ে তো তুমি। ঠিক আছে, দেখছি আমি বন দপ্তরে ফোন টোন করে সব ব্যবস্থা করে রাখছি। বাটুল বাবু, আপনারা যে ফরেস্ট বাংলোটায় থাকবেন বলে ঠিক করেছেন, ওটা কিন্তু জঙ্গলের অনেক গভীরে। সঙ্গে খাবার দাবার মজুদ আছে তো? তা আছে, তবে খাদ্য ভাণ্ডার ফুরিয়ে গেলে চিন্তা কি? জঙ্গলের ফলমূলের কি অভাব আছে? তা নেই, তবে খবরদার রাতে কিন্তু বাইরে বের হবেন না। কেন ড্রাইভার কাকু? ভূত আছে নাকি? আহা বাবা, ভূত কেন থাকবে? তবে বিষধর সাপখোপ, বিষাক্ত পোকামাকড় তো কম নেই। না না, আমরা সাপ নয়, হাতির ছবি তুলবো। আমরাই না আবার ছবি হয়ে যাই রে ভাই। চারপাশে এত সুন্দর সুন্দর মানুষ থাকতে শেষ পর্যন্ত হাতির ছবি তোলার শখ যে কেন হলো কে জানে। হাতিরা কিন্তু দল বেঁধে ঘোরে, আর দল ছুট হাতি কিন্তু খুব ডেঞ্জারাস হয়। উহ, কি ইন্টারেস্টিং। সঙ্গে শুধু ক্যামেরা, বন্দুক টন্দুক না নিয়ে এমন মারাত্মক জঙ্গলে কেউ ঢোকে? চিন্তা নেই রে বিচ্ছু, বনের পশুরা আমাদের মতো নয়। ওদের ক্ষতি না করলে ওরাও আমাদের ক্ষতি করবে না। বাটুলদা, দেখো। ওয়াও, হাউ বিউটিফুল। ড্রাইভার সাহেব, জিপটা পেছনে করুন। কোনো শব্দ করবেন না। খাইছে।
রামপিয়ারি 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 ভাই ভাই রামপিয়ারি রামপিয়ারি কেয়ারটেকার কি ঘুমিয়ে পড়লো? আদৌ আছে তো? চুপ করতে কত নিবি? রামপিয়ারি ভাই ভাই কে কে আছে? আমরা আমাদের এই বাংলোটা বুক করা আছে। রেঞ্জার সাহেবের চিঠি আছে আমাদের কাছে। হ্যাঁ, চিঠি নিয়ে যখন এসেছেন তখন ভিতরে আসুন, তবে এখানে না থাকলেই ভালো। কেন? রেঞ্জার সাহেব নিজে অনুমতি দিয়েছেন আমাকে। এ জঙ্গল ভালো নেই আছে সাব, ভিতরে আসুন। এই, তোরা মালপত্র সব নামিয়ে নিয়ে আয়। হে, কোথায় এলাম রে ভাই? বাটুল্লা, দূরে মনে হচ্ছে কোনো পাহাড়ি নদী আছে। সুবর্ণরেখার কোনো শাখা হবে হয়তো। আমি তো ভাবতেই পারছি না, জঙ্গলে ঢুকতে না ঢুকতে এভাবে হাতির দেখা পাবো। এত কাছ থেকে হাতির ছবি তুলতে পারবো। আরো কি কি যে দেখতে পাবো কে জানে। সাব, আমি কাল সকালেই চলে যাব জিপ নিয়ে। কবে আপনাদের নিতে আসবো বলে দিন। দিন তিনেক তো থাকবো। কি মিমি? অফকোর্স। 3 দিন 3 রাত? বাটলা, পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু। বাবু, আপনাদের খাবার রেডি আছে। আমাকে এইবার ছেড়ে দিন, রাতে আলো নিভিয়ে দিবেন। আর খবরদার, বাইরে একদম বার হবেন না যেন। না না না, একদম না, একদম না। তুমি কোথায় যাবে রামপিয়ারি? এই কোঠির পিছেই তো আমার ঘর আছে। এই রামপেয়ারি লোকটা কিন্তু মোটেই সুবিধের নয় বাটুল্লা। ভেরি সাসপিসিয়াস, খুবই সন্দেহজনক। আমি তাহলে কাল খুব ভোরেই চলে যাচ্ছি। চল এবার আমরাও খেয়ে শুয়ে পড়ি। কাল খুব ভোরে আমরাও বেরিয়ে পড়বো। জিপ জিপ নিয়ে তো ড্রাইভার চলে যাবে বললো। এত গভীর জঙ্গলে জিপ তো চলবে না বিচ্ছু বাবু। জঙ্গল তো পায়ে হেঁটেই ঘুরতে হয়। রাইট বাটুলদা। ইয়েস, তোমরা সবাই রাইট আর আমি শুধু লেফট। লেফট রাইট লেফট রাইট। চলো বাটুলদা, খেয়ে নি। বিশ্বদা, তুমি ঠ্যাং দুইটা উপরে তুললে শুয়ে আসো কেন? গনসারে, শুনলি না তখন ওই কেয়ারটেকার ভাই কি বললো? চারপাশে সাপ খোপ ঘুরে বেড়াচ্ছে, সাবধানের মান নেই রে ভাই। এই গভীর জঙ্গলে আইয়া এই গভীর রাত্রিরেও বেশ বুঝতে পারতেছি তোমার বন্ধু হইতে পাইরা নিজেরে বড় গর্বিত লাগতাছে গো। তোরা ঘুমোবি নাকি? তোর দিদির যখন হাতির ছবি তোলা এত শখ, তখন সার্কাসে গেলেও তো পারতো। এই জঙ্গলে আসার কি দরকার ছিল? সার্কাসে লাল নীল সাদা কালো কত রকমের হাতি থাকে। তোর দিদি বলতো আয় আয় চুচু চুচু, দেখতে কত স্টাইলের ছবি দিত ওই হাতিগুলো। লাল নীল হাতি তুমি কই দেখলা বিশ্বদা? আরে আছে 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 রে খোকা, আছে। চোখ থাকলেই দেখা যায়, নাই তো সানগ্লাস পরে দেখবে। শুনেছি জঙ্গলের ভেতর থেকে গুলির আওয়াজটা এসেছে। বাটুল্লা, জায়গাটা কিন্তু সত্যি রহস্যময়। কেন? গুলির শব্দ পেলি বলে মনে হলো? ওই কেয়ারটেকার রামপেয়ারির কথাবার্তাও কেমন যেন রহস্যময়। ও যেন কিছুতেই চাইছে না যে আমরা এখানে থাকি। বাচ্চু চুপ। ওই দেখ। ও কোথায় যাচ্ছে বাটুল্লা? জানি না। ওকে ফলো করি, চলো। না, ওই দেখ বাচ্চু। কি সুন্দর বাটুল্লা।
বড় জঙ্গলে হাতি কই আছে বুঝুন কেমন কইরা বাটুলদা? দুপাশের ঝোপ জঙ্গলগুলো লক্ষ্য রাখ। হাতি হেঁটে গেলে তার স্পষ্ট প্রমাণ পাবি। ঝোপঝাড়গুলো এলোমেলো হয়ে যায়। আমরা এখন কোন দিকে যাচ্ছি বাটুলদা? যেদিকে হাতির দল জল খেতে আসে। বাটুলদা লুক, বিশুদা, এই দৃশ্য সার্কাসে দেখতে কি পাইবা? মিমিতি ছবি তোলো, ছবি তোলো। ওহ, সত্যি সুন্দর। ছবি তোলো, ছবি তোলো। মিমি দিদি, মিমিতি, মিমিতি কোথায়? ছবি তোলার নেশায় অন্যদিকে চলে গেল না তো? আয় তো। বাটুলদা, এবার কি করবে বলে ভাবছো? কাল সকালে জিপ নিয়ে তো ড্রাইভার আসবেই। তখন ফরেস্ট রেঞ্জারের অফিসে গিয়ে খবরটা দিতে হবে। পুরো জঙ্গলটা তো আমরা তন্ন তন্ন করে খুঁজলাম বাটুলদা। না, এত গভীর জঙ্গলের সব দিকে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। পুলিশের সাহায্য নিতেই হবে। আমি বাড়ি গিয়া মুখ দেখামু কেমনে? বাহ 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 বাহ। বাটুলদা দেখো, তুই বিচ্ছুকে দেখ। আমি বলেছিলাম বাবু, জায়গাটা ভালো নয়। না, নেই 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 বাবু। রামপিয়ারি মিমি কোথায়? জলদি বলো, নয়তো মর যাऊंगा সাহেব। মরবে তো তুমি এমনিতেই, হয় এই সাপের ছোবলে, নয়তো তোমার গ্যাংয়ের হাতে। বাঁচাইয়ে বাঁচাইয়ে বাবু, মুঝে বাঁচাইয়ে। ड्राइवर जी वो पहाड़ी की बस चलिए, जल्दी जल्दी। কবে থেকে এই চোরা শিকারীর দলটা এখানে ওদের কুকর্ম চালাচ্ছে? বহুত দিন সাহেব। এই বাংলোয় মাঝে মাঝেই শহর থেকে লোকজন আসতো, ওখানেই ওরা এসে হাতির দাঁত লেনদেন করত, তারপর টাকা পয়সা নিয়ে ভেগে যেত। আমার কাম ছিল ও লোকদের দেখাশোনা করা। অর্থাৎ ওই বাংলোটাকে ওরা ওদের কাজে ব্যবহার করত, আর তুমি ওদের হয়ে কাজ করতে বাধ্য থাকতে, তাই তো? কাম না করলে ওরা ওরা আমাকে জানে খতম করে দিবে বাবু। ড্রাইভার, গাড়ি থামাও। বাটুল 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 বাটুল। আমাকে গুলি করে তুই যখন আমাকে নিয়েই এলি, তবে ঘুঘুর বাসা এবার ভাঙবে। বাটুল দিকে বাটুল। তোর জন্য এবার এই মেয়েটা মরবে। ওর যদি কিছু হয় তবে তোমরাও বাঁচবে না। বাটুলদা, এরা আমার কিচ্ছু করতে পারবে না। নিরীহ পশুদের যারা হত্যা করে তাদের মতন কাওয়ার্ড আর হয় না। তুমি একটাকেও ছেড়ো না।
বাটুলদা দেখো, ভাগো ভাগো সব। এমন ছবি আর কি কখনো কেউ তুলতে পারবে? বাটুলদা দিদিরে লইয়া ফিরবই ফিরবো। ঠিক ঠিক। কোন দিকে যে গেল? বাচ্চু দেখ, কি তোমাদের কেমন লাগলো আমাদের এই অভিযান? দারুণ না?